যে শাক, ডাঁটার শাক খেতে অনেক ভালো লাগে। ডাঁটা যদি ডাল দিয়ে রান্না করা হয় না, হেব্বি, সেই স্বাদ। যে লাল ডাঁটা আমার খুব পছন্দ। আপনারা পছন্দ করেন কিনা কমেন্টে জানাবেন। ডাঁটার শাক লাগাইছে ঘেরের পাড়ে। এই যে লাউয়ের কচি জালি বেরিয়েছে লাউয়ের। টমেটো অলরেডি খাচ্ছি একটা। গাছগুলো কিন্তু অনেক সুন্দর। কী গাছটার নাম জানি না ভাই। গ্রাম অঞ্চলে এমন নাম না জানা অনেক গাছ আছে। গ্রাম মানে অন্যরকম, মানে অনেক সুন্দর আর কি। এখানে একটা পেয়ারা গাছ আছে। এই পেয়ারা গাছে আমি ফাঁকে ফাঁকে এসে দেখি পেয়ারা হয়েছে কিনা, বড় হয়েছে কিনা। যদি হয় তো খাই। এটা তো কারোর লাগানো না, এমনি হয়েছে। তারপরেও গের মালিক দেখলে তো রাগ করবে, এটা স্বাভাবিক, চুরি করে খেতে হয়, এই আর কি। দেখেন কুকুর ও মাঠে ঘুরে বেড়াচ্ছে কিসের জন্য? বিষয় হচ্ছে এই ঘেরে মাছ মারা শুরু করেছে। এখন মাছ মরে পুকুরে ধরে ধরে খায়। যাই হোক, দেখেন কত লাউ চাষ করেছে, কত কত লাউ, ডগায় ডগায় লাউ ধরে। সেই ডগায় ডগায় লাউ ধরেছে, অনেক সুন্দর। এই দেখেন একটা জিনিস দেখাই, এটা হলো লাউয়ের বশ। কীভাবে দেখাবো? এই যে লাউয়ের বশ। আগে এই লাউয়ের বশের ভিতরে মানুষ গুপ্ত জিনিস রাখতো, খুব পার্সোনাল জিনিস ওই বশের ভিতরে রাখতো। এখন লাউয়ের বশ দেখা যায় না। সিম লাগাইছে, সিমের ফুল অনেক সুন্দর, আমার তো খুব ভালো লাগে। টমেটো খাতে খাতে যাচ্ছে নিরিবিলি, কাদা মাখা পা। গ্রাম মানে সুন্দর। এখন এক কাঠা জমি ধান রোপণ করলাম, আর এক কাঠা জমিতে খালি বাঁশ দিয়ে রেখে দিয়েছি। ভাবছি বিকালে 1 ঘন্টা পাতা মারবো, কালকে আবার রোপণ করব। আর 2 জায়গা বাকি আছে, 2 জায়গা হয়ে গেলে একটু পাতাটা ফ্রেশ হবে। আমরা গাছ এখানে যখন আমরা হয়, আমরা চুরি করে খেতে আসি। অনেক সুন্দর। অনেক সুন্দর আমাদের গ্রাম। আপনারা জানাবেন কেমন লাগলো না লাগলো। ধন্যবাদ।